জাকাত ইসলামের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ, কিন্তু যেভাবে জাকাত আদায় করা হচ্ছে তা কি পুরোপুরি সঠিক? অনেকেই রমজান মাসে জাকাত দেন, কিন্তু জাকাত দেওয়ার নিয়মটাকে আসলে রমজানের সাথে বাঁধা? উত্তরটা একটু অন্যরকম। রমজানে জাকাত দেওয়া অবশ্যই অনেক সওয়াবের কাজ, তবে এটাই জাকাত আদায়ের একমাত্র সঠিক পদ্ধতিও নাও হতে পারে। কারণ এই ধারণাটার জন্য জাকাতের হিসাবে গরমিল হতে পারে, আর তাতে এই ইবাদতটা অসম্পূর্ণ থেকে যেতে পারে। এখানেই জাকাত বৎসরের বিষয়টা আসে। এটা হলো প্রত্যেকের জন্য আলাদা একটা ৩৫৪ দিনের চান্দ্র বছর। মানে জাকাতের তারিখটা আসলে ব্যক্তিগত। যেদিন সম্পদ নিসাবে পৌঁছেছে সেদিন থেকে বছর গোনা শুরু। এই দুইটা পদ্ধতির মধ্যে পার্থক্যটা কি, আর কোনটা কেন জরুরি? চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। একদম সঠিক হিসাবের জন্য ৩টা সহজ ধাপ আছে, যা আসলে যার যার আর্থিক অবস্থার উপর নির্ভর করে। বিষয়টা আরও মজার হয় যখন সম্পদের পরিমাণ ওঠানামা করে, তখন হিসাবটাও কিন্তু বদলে যায়। ধরা যাক মুহররম মাসে কারো সম্পদ নেসাব মানে 95,000 টাকায় পৌঁছালো। পরের বছর মহরমে তার মোট সম্পদ হল ৫ লাখ। জাকাতটা কিন্তু এই ৫ লাখ টাকার উপরেই ফরজ হবে। কিন্তু যদি রমজানের জন্য অপেক্ষা করা হয়, তখন হয়তো সম্পদ কমে ১ লক্ষ টাকা হয়ে গেছে। ভাবা যায়, এর মানে ৪ লক্ষ টাকার জাকাত দেওয়াই হলো না। এটা কিন্তু একটা বিশাল বড় ভুল। এখন একটা কমন প্রশ্ন হলো, জাকাত বছরের তারিখটাই যদি মনে না থাকে, চিন্তা নেই, এরও সমাধান আছে। সমাধানটা হলো একটু ভেবেচিন্তে একটা সম্ভাব্য তারিখ ঠিক করে নেওয়া, আর প্রতি বছর সেটাই মেনে চলা। জাকাতের সঠিক হিসাবটা শুধু অঙ্কের খেলা না, এর গুরুত্ব আসলে আরও অনেক গভীর। বলা হয় সঠিকভাবে জাকাত দেওয়া ঈমানের একটা চিহ্ন, আর এটা সমাজে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখে। তাই শেষ প্রশ্নটা হলো, আমাদের জাকাত বর্ষ কি ঠিকভাবে গুনা হচ্ছে? এ দায়িত্বটা সর্বোচ্চ যত্নের সাথেই পালন করা উচিত।